বৈরী আবহাওয়ার মধ্যেও এবার বাগেরহাটের রামপালে আমনের ভালো ফলন হয়েছে। কৃষি বিভাগ বলছে, সঠিক তদারকি ও প্রণোদনা পাওয়ায় আশানুরূপ ফসল ঘরে তুলতে পারছেন কৃষকেরা। এদিকে ভোলার মাঠে মাঠে আমন ধান কাটার ধুম লেগেছে। যদিও মৌসুমের শুরু থেকে কয়েক দফার ঘূর্ণিঝড় আর পোকার আক্রমণে ক্ষতির সম্মুখীন চাষিরা। এরপরও আশানুরূপ ফলনে খুশি তারা। তবে বাজারে ভালো দাম না পাওয়ার শঙ্কায় রয়েছেন কৃষকেরা। ভোর থেকেই মাঠে মাঠে ছুটছেন কৃষক। কেউ কাটছেন ধান, আবার কেউ আটি বেঁধে বাড়িতে নেওয়ার কাজে ব্যস্ত। বাগেরহাট উপজেলার রামপালের উজলকুর, বাইনতলা ও মল্লিকের বেড় ইউনিয়নে এভাবেই চলছে সোনালী আমন ঘরে তোলার আয়োজন। তীব্র লবণাক্ততা ও বৈরী আবহাওয়ার মধ্যেও আমনের ভালো ফলনে কৃষকের ঘরে ঘরে উৎসবের আমেজ। সময়মতো বিনামূল্যে উন্নত জাতের ধান ও কৃষি উপকরণ পাওয়ায় ফলন ভালো হয়েছে। এতে খুশি কৃষকরা। বৃষ্টি অনুকূলই রয়েছে, আবহাওয়া অনুকূলই। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী সার কীটনাশক দেওয়াতে খুব ভালো ফলন। গতবারের থেকে এবার ধান হয়েছে পাই আমরা খুশি। প্রান্তিক কৃষকদের উন্নত জাতের বীজ, সার ও অন্যান্য উপকরণের পাশাপাশি পরামর্শ দেয় কৃষি বিভাগ। ফলে ধান উৎপাদনের পরিমাণ বেড়েছে বলে জানান কর্মকর্তারা। কৃষকদেরকে আমরা উন্নত প্রযুক্তি সরবরাহ করেছি, ফলে লবণাক্ততা ও জলাবদ্ধতা রামপাল উপজেলার যে প্রধান সমস্যা সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। রামপালে চলতি বছর ৮,৪১৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। তা অর্জিত হওয়ায় ধান উৎপাদন হয়েছে ২৪,৪০৩ টন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে ভোলার ৭ উপজেলার ফসলি মাঠেও এখন উৎসবের আমেজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও পোকার আক্রমণের পরেও আশানুরূপ ফল হওয়ায় তাদের মুখে এখন স্বস্তির হাসি। তবে উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা কাজ করছে কৃষকদের মাঝে। বন্যার পানিতে জ্বালা সব নষ্ট হয়ে গেছে, তারপরে আবার নতুন করে জ্বালা বুনছি, বোনার পরে এই জমিন রোপণ করেছি, তাতে আমাদের অনেক বাম্পার ফলন হয়েছে। কেজি দাম ৩৩ টাকা, আমরা পাইতেছি ২৫ টাকারও কম, ২৫ টাকাও পাইছি না দাম। তাহলে এই দামে তো আমাকে পোষাইতেছে না। বাজার হিসাবে আমাকেও মনে করেন আমাকেও একটু হয়, আমাকে একটু বাড়ায় বা দেখিয়া দিলে একটু খুব ভালো হয়। কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারের নানা প্রণোদনার কথা জানালেন কৃষি কর্মকর্তা। খাদ্য বিভাগ ধান ক্রয় কার্যক্রম কয়েকদিনের ভিতরে শুরু করবে। যখন খাদ্য বিভাগ ধান ক্রয় শুরু করবে, দেখবেন বাজার দর বা বাজারে যে ধানের দামটাও বেড়ে যাবে। চলতি মৌসুমে ভোলায় ১,৭৬,০০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ১,৭৩,০৩২ হেক্টর জমিতে। অর্ঘ্যমিত্র তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।